হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আগস্টের 2 তারিখ, তার মানে আজকে আমার বার্থডে। আমি অনেক খুশি। এই দিনে আমি এই পৃথিবীতে এসেছি আমার মা বাবার জন্য। আমি পৃথিবীর আলো দেখতে পেরেছি। তাই আমার মা বাবাকে অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য আমি এই পৃথিবীতে আসতে পেরেছি। আমার হাজব্যান্ড বলতেছে, আজকে তো তোমার বার্থডে, প্রতি বার্থডে তো তোমাকে তো আমি কিছু না কিছু গিফট করি, তাহলে চলো এই বার্থডেতে একটা অন্যরকম গিফট করি। আমি বললাম কি? বলল, চলো তোমার আম্মু আব্বুকে দেখে আসি। আমি বললাম, কি বলো? বললো, হ্যাঁ চলো দেখে আসি। আমার তো একদম খুশিতে লাফাতে ইচ্ছে করতেছে, বাবার বাড়িতে যাব। তারপরে আমি রেডি হয়ে গেলাম, আমার ছেলে মেয়েকে রেডি করালাম, আমার হাজব্যান্ড রেডি হলো। তারপর আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওইখানে মামুনি ছিল, মেজুমা ছিল, ফুফি ছিল, মামা মামি, আমার দাদা ভাই, তানজিম, আদ্রা, সবাই আমরা একসাথে ছিলাম। আসলে এই দিনটা আমার কাছে অনেক অনেক স্মৃতিময় হয়ে থাকবে। আমার কাছে খুবই ভালো লাগছিল। কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি, তারপরেও কি বলবো, বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে তো মাথা ঠিক থাকে না। শত ঝড় তুফানের ভিতরেও বাবার বাড়িতে যাইতেই হবে, সেটা আমাদের মেয়েদের একটা বদ অভ্যাস। কিছু বলার নাই, এটা মা বাবার কথা শুনলে সব মেয়েদের মনে অন্যরকম একটা ফিলিংস আসে। আমিও অনেক অনেক দোয়া করি আমার হাজব্যান্ডকে, আল্লাহ যেন তাকে অনেক নেক হায়াত দান করুক, আমাকে এরকম দিনে এরকম সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমার হাজব্যান্ডকে সুস্থ রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এইভাবেই ভালো থাকতে পারি, সুন্দর সুন্দর মুহূর্তগুলো এইভাবেই কাটাতে পারি। আমি আমার বাবার বাড়িতে গিয়ে আজকে অনেক খুশি, কিন্তু নানু মারা যাওয়ার পরে আমি আর যাই নাই। আজকে গিয়েছি, নানুর জন্য অনেক খারাপ লাগতেছিল, কিন্তু কি করব, আল্লাহর যাকে পছন্দ তাকে তো নিয়ে যাইতেই হয়। আমার নানু যেন ওপরে ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।